কি অবস্থা সবার, এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের 233 এবং 234 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো গাইস, আমার জন্য একটু সবাই দোয়া করো, আমার শরীরটা অনেক খারাপ, তো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি তার জন্য দোয়া করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই নারুটো বলে যে অনেক দিন হয়ে গেছে মাটিতে হাঁটি না। তখন গাইসেন্সে বলে পায়ের নিচে মাটি, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আওবা তখন বলে হেই গাই, শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা অন্য পোর্টে পৌঁছে যাই। ঠিক তখনই আমরা কাউকে দেখতে পাই যার কাছেও লিভ ভিলেজের হেডব্যান্ড ছিল। আসলে সে এখানে কি করছে? আওবা তখন বলে যে আমরা এখন ওয়াটার ভিলেজে আছি, এখানে অনেক ক্রাইম হয়। আসলে এটা লাইটেনিং ভিলেজের সাথে কানেক্টেড। গায়ের তখন মনে পড়ে যে আবার তাদের পানিপথে যেতে হবে। তখন নারুটো বলে আমরা কি এখনো লাইটেনিং কান্ট্রি থেকে অনেক দূরে? এরপর ইয়ামাটো বলে খেলা তো এখনই শুরু হয়েছে। আওবা তখন বলে এখানে আমি শুনেছি অনেক ইম্পোস্টাররাও আছে। ঠিক তখনই সেখানে একটা বিস্ফোরণ হয়। এরপর হঠাৎ একজন লোক বাইরে আসে আর বলে তোমরা সবাই থেমে যাও, আমি এখন তোমাদের সবকিছু নিয়ে নেব। তখন নারুটো বলে তুমি কে? তোমার হেডব্যান্ড? আসলে তার নাম ছিল বানা। সে বলে আমি সেই নিনজা যে আকাতসুকিকে লিভ ভিলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, নারুটো উজুমাকি। এটা শুনে সবাই চমকে ওঠে। নারুটো বলে কি সেই ইম্পোস্টার যার কথা আপনারা বলেছিলেন? আওবা সেন্সে আর গাই সেন্সে তখন বলে এটা কি সেই নারুটো? এরপর তারা জোরে জোরে হেসে ওঠে। বানা তখন রেগে গিয়ে বলে এখানে কি মজা হচ্ছে? নারুটো বলে দেখো, যদি তুমি লিভ ভিলেজের নারুটো উজুমাকি হও তাহলে আমি কি? বানা তখন বলে এর মানে তুমি তোমার নিজের নামও জানো না? আর তোমার কাছে লিভ ভিলেজের হেডব্যান্ড কোথা থেকে এলো? নারুটো তখন বলে আমি আসল নারুটো, তুমি কে বহুরূপী? কিন্তু বানা বিশ্বাস করছিল না। সে বলে আমি যদি এখনই তোমাকে শেষ করে দেই তাহলে? তো আমরা চলো একটা ব্যাটেল করি, তাহলে বোঝা যাবে আসল নারুটো কে। এটা শুনে নারুটো রেগে যায়, কিন্তু পিছন থেকে আওবা বলে হেই নারুটো, নিজের বেস্টটা দিও, যদি তুমি হেরে যাও তাহলে আমাদের তাকে নারুটো বানাতে হবে। ঠিক তখনই বানা আক্রমণ করে। কিছুক্ষণ পর দেখা যায় নারুটো তাকে হারিয়ে দিয়েছে আর তাকে বেঁধে ফেলে। তখন গাই বলে আমাদের তাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। ইয়ামাটো তখন বলে আমরা ওকে নিয়ে কি করব, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। গাই তখন বলে যদি আমরা ওকে এখানে ফেলে যাই আর সে যদি পালিয়ে যায় তাহলে আবার সে এসব করবে, এতে নারুটো সুনাম নষ্ট হবে। ঠিক তখনই একটা লোক আসে আর বলে আমার নাম ইকি, তোমরা কি জানো এ কে? এ নারুটো উজুমাকি, যে খুবই ফেমাস। এটা শুনে নারুটো রেগে যায় আর বলে এমন কিছুই না। লোকটা তখন বলে তুমি কিভাবে জানো? নারুটো তখন বলে কারণ আমি হলাম আসল নারুটো উজুমাকি। এটা শুনে সেও অবাক হয়ে যায়। ইয়ামাটো তখন বলে যদি সে চোর হয় আর তুমি তাকে তাড়া করছিলে তাহলে নিশ্চয়ই তুমি কোনো অফিসার। তখন ইকি বলে হ্যাঁ বলতে পারো। ইয়ামাটো তখন বলে তাহলে ঠিক আছে, এখন সে তোমার হেফাজতে। যেতে যেতে তখন নারুটো বলে তুমি সত্যিই মনে করো তুমি তাকে সামলাতে পারবে? তুমি ওকে তো দুর্বল দেখাচ্ছে। লোকটা তখন বলে তুমি ভুল বলছো, আমি ইকি দ্য নিনজা মাস্টার। নারুটো বলে দেখে তো মনে হচ্ছে না, যাই হোক তুমি সামলে নিও। কিছুক্ষণ পর ইকি বানাকে ছেড়ে দেয় আর সঙ্গে সঙ্গে তাকে লাথি মেরে বলে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? বানা বলে আমি ভেবেছিলাম তাকে হারাতে পারবো, কিন্তু তুমি শুনলেই তো সে নারুটো উজুমাকি। ইকি তখন বলে হ্যাঁ, আমি জানতাম না সে আসল নারুটো এখানে চলে আসবে, কিন্তু তোমার জন্যই আমাকে এসব করতে হয়েছে। যদি তুমি ঠিকমতো কাজ না করো তাহলে আমাকে অন্য কাউকে নারুটো উজুমাকি বানাতে হবে। কিছুক্ষণ পর বানা বলে তোমার কি মনে হয় না আমাদের এই কাজ ছেড়ে দেওয়া উচিত? ইকি বলে তুমি এটা কিভাবে বলতে পারো? তুমি ভুলে গেছো তুমি কিভাবে কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিলে? বানা বলে ঠিক আছে, তবে পরের বার একজন দুর্বল কাউকে খুঁজে নিও। এরপর ইকি তাকে মারতে থাকে আর বলে সে নারুটো হোক বা অন্য কেউ, সবাই দুর্বল। এইদিকে কিছু লোক বলছিল এটা কি সত্যি যে নারুটো উজুমাকি এখানে মানুষদের লুটছে? সে তো ভিলেজের সবচেয়ে ফেমাস লোক, যদি সে এখানে আসে তাহলে হয়তো সে কোনো রোগ নিনজা। তাহলে চলো তাকে লিভ ভিলেজে দিয়ে দেই ধরে, তাহলে আমাদেরও কিছু টাকা পয়সা হবে। যাই হোক আমরাও তো মার্সেনারি নিনজা। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এইদিকে ইকি বলে ঠিক আছে, এবার এটা মাথায় পড়ে নাও, এখন তুমি নারুটো উজুমাকি। এইদিকে সেই মার্সেনারি নিনজারা ছদ্মবেশে যাচ্ছিল। উপর থেকে কি বলে এটা আমাদের পরের টার্গেট, তুমি এদের হারিয়ে দিও। ঠিক তখন বানা সামনে এসে দাঁড়ায় আর তাদেরও দাঁড়াতে বলে আর বলে আমি নারুটো উজুমাকি, আমি তোমাদের সবকিছু নিয়ে নেব। তখন নিনজারা বলে হো, তাহলে তুমি নারুটো উজুমাকি। এরপর তারা ছদ্মবেশ খুলে ফেলে আর বোঝা যায় তারা নিনজা। উপর থেকে তখন ইকি এটা দেখে চমকে যায়। নিচে তখন নিনজারা বলে বিশ্বাসই হচ্ছে না যে নারুটো উজুমাকি নিজে এসে গেছে। এরপর তারা তাকে বেঁধে ফেলে। ঠিক তখনই ইকি এসে বলে এ নারুটো উজুমাকি না, এ শুধু একটা চোর। নিনজারা তখন বলে রিউমারে যখন শুনেছিলাম তাকে তো তার মতনই দেখা যাচ্ছে, আর তার মাথায় লিভ ভিলেজের হেডব্যান্ডও আছে।
এরপর তারা বুঝে যায় যে নিশ্চয়ই তার পার্টনার। তখন বানা বলে না, আমিই নারুটো উজুমাকি, আর এই লোক আমার পার্টনার না, সে গ্রামের একজন ফার্মার। তখন নিনজারা বলে ঠিক আছে, তাহলে সরে দাঁড়াও। এরপর নিনজারা বানাকে তুলে নিয়ে যায়। এইদিকে নারুটো বলে চলো, অনেক খেয়ে ফেলেছি। ঠিক তখন ইকি চিৎকার করতে করতে আসে আর বলে অবশেষে তোমাকে পেয়ে গেছি। কিছু চোর এসেছিল আর তাদের সাথেই সেই চোরকেও নিয়ে গেছে যাকে তুমি আমাদের কাছে রেখে গিয়েছিলে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তাকে ফেরত আনতে? নারুটো বলে কি, তুমি তো একজন নিনজা। গাই বলে সরি, আমাদের আরো অনেক কাজ আছে, তুমি তো একজন অফিসার। আওবা বলে এটা কি এতটাই গুরুত্বপূর্ণ? নারুটো বলে যেমন কাজ করবে তেমন ফল পাবে। ইকি তখন বলে এমন কিছুই না, সে ভুল কাজ করে কিন্তু সে মানুষ হিসেবে খারাপ না। লোকজন তাকে ভয় পায় কারণ সে অন্যরকম দেখতে। নারুটো তখন বলে তুমি তার সম্পর্কে দেখছি অনেক কিছুই জানো। ইয়ামাটো বলে তুমি কি সত্যিই কোনো অফিসার? নারুটো বলে আমার শুরু থেকেই তোমার উপরে সন্দেহ ছিল। ইকি তখন বলে ঠিক আছে, আমি তোমাদের সব বলছি। কিছুক্ষণ পর নারুটোরা তার উপরে রেগে যায়। ইকি বলে তুমিই নারুটো উজুমাকি, তুমি তো লিভ ভিলেজকে বাঁচিয়েছিলে, প্লিজ আমাকেও সাহায্য করো। নারুটো বলে আমি এটা বুঝতে পারছি না, তুমি তো তার বন্ধু, তাহলে তাকে এমনটা করতে দিলে কেন? ইকি তখন বলে সে আমার বন্ধু না, আমি শুধু তাকে আমার নিজের সুবিধার জন্য ব্যবহার করেছি। এটা শুনে নারুটো খুব রেগে যায় আর তাকে একটা ঘুষি মারে। নারুটো তখন বলে এখন বলো সে তোমার কাছে কে? তুমি ভাবো সে বোকা, কিন্তু তোমার শৈশব থেকে তোমরা একসাথে ছিলে, সে কি তোমার বন্ধু নয়? তারপর গাই এসে নারুটোর কানে কিছু বলে। তখন নারুটো বলে আমাদের সময় নেই, তুমি ভুলে যাও যে তুমি আমাদের সাথে দেখা করেছিলে। ইকি তখন বলে দয়া করে সাহায্য করো। নারুটো বলে শুনলেই তো, আমরা কিছুই করতে পারবো না, এটা তোমার সমস্যা, তাই নিজেই ম্যানেজ করো। ইকি তখন ভাবতে থাকে সে সত্যিই আমার বন্ধু। এইদিকে নিনজারা বানাকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন একটা বিস্ফোরণ হয়। আসলে সেখানে ইকি এসে গেছে। ইকিকে দেখে বানা খুশি হয়ে যায়। ইকি তখন বলে ও আমার পার্টনার না, ও আমার বেস্ট ফ্রেন্ড। এটা শুনে বানার চোখে পানি চলে আসে। এরপর সে একটা কুনাই ছুঁড়ে মারে যাতে সেখানে বিস্ফোরণ হয় আর ওরা সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর গিয়ে ইকি বলে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের মাস্টার প্ল্যানের কি হতো? এত বছর আমি শুধু তোমাকে ব্যবহার করেছি। বানা বলে এমন কথা বলো না, তুমি আমার শৈশব থেকে আছো। ইকি বলে বোকা, যে লোকেরা তোমাকে ডিস্টার্ব করতো তারা আমাকেও জ্বালাতো, তারা বলতো আমি যদি তোমাকে মারি তবে তারা আমাকে ছাড়বে। বানা তখন বলে তাতে কি, তুমি তো আমার সাথেই ছিলে। ঠিক তখনই নিনজারা এসে যায়। ইকি তখন বলে চলো বানা, এবার সবাইকে আমরা দেখিয়ে দেই। কিছুক্ষণ পর তারা হেরে যায়। নিনজারা তখন বলে ঠিক আছে, এখন ওই নিনজাকে শেষ করে দাও আর নারুটো উজুমাকিকে নিয়ে আসো। তখন বানা সামনে এসে দাঁড়ায় আর বলে তুমি দৌড়াও আর আমাকে বেস্ট ফ্রেন্ড বলার জন্য ধন্যবাদ। ঠিক তখনই নিনজারা আক্রমণ করতে যায়, কিন্তু তখনই নারুটো এসে যায়। এতে সবাই চমকে যায়। তখন গাই বলে সরি, আমরা শুধু তোমাদের টেস্ট করতে চেয়েছিলাম যে তুমি সত্যি বলছো কিনা, কিন্তু তোমরা পাস করেছো। তখন নারুটো বলে তোমরা কি দেখতে পাচ্ছ, আমি আসল নারুটো উজুমাকি যে লিভ ভিলেজকে বাঁচিয়েছে। এরপর সবাই প্রস্তুত হয়। কিছুক্ষণ পর বানা বলে তুমি তোমার নাম রাখতে পারো নারুটো। এরপর নারুটো জিজ্ঞেস করে তুমি কি করতে যাচ্ছ? একি তখন বলে আমরা নতুন জীবন শুরু করব। কিছু সময় পর তারা নৌকা দিয়ে রওনা দেয়। বানা আর ইকি তাদের বিদায় জানাতে আসে। তাদের দেখে নারুটো বলে একজন বেস্ট ফ্রেন্ড থাকা কত সুন্দর, আমারও একদিন হবে সাসকে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই কোনোহামারু গ্রুপ লুকিয়ে লুকিয়ে কিছু দেখছিল। তখন নিচে সকল শিনোবিদের অর্ডার দেওয়া হয় আর তারা বেরিয়ে যায়। এরপর শিকাকু বলে এই লোকেরাও বেশ চিন্তায় আছে, কিন্তু সবসময় তারা প্রস্তুত থাকে। উপরে তখন কোনোহামারু বলে হেই গাইস, আমরা বসে থাকতে পারি না, চলো আমরাও কিছু করি। এরপর তারা বেরিয়ে পড়ে। দুজন তখন কোনোহামারুকে আটকাতে চায়, কিন্তু কোনোহামারু তার স্মোক ইউজ করে তাদের হারিয়ে দেয় আর তারা কাশতে থাকে আর থামতে বলে তাকে। এটা দেখে কোনোহামারু বলে দেখো গাইস, পুরো ভিলেজ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আমাদেরও প্রস্তুত থাকতে হবে। তারা বলে কিন্তু তো আমরা গেনিন, কেউ আমাদের যুদ্ধক্ষেত্রে নেবে না। কোনোহামারু তখন বলে তোমরা বড় হবে কখন, এখন সময় এসেছে যে আমরা নারুটোর মতো হিরো হব। কিছুক্ষণ পর কোনোহামারু বলে চলো এবার ভিলেজের জন্য বড় কিছু করি। আর তারা জিজ্ঞেস করে কিন্তু কিভাবে? তখন কোনোহামারু কিছু লক্ষ্য করে আর বলে ঠিক আছে, আমরা লিভ নিউজ ব্যবহার করব। কিছুক্ষণ পর কোনোহামারু সাকুরাকে বলে আমরা লিভ নিউজ থেকে এসেছি, যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তাই আমরা ডাটা সংগ্রহ করছি, কিভাবে আমরা সাহায্য করতে পারি তা জানতে। উদন তখন বলে লাস্ট টাইম আমরা সবাইকে বের হতে সাহায্য করছিলাম, এবার আমাদের কি করা উচিত? সাকুরা তখন বলে ঠিক আছে, তোমরা
তোমাদের হাত বেরিয়ে দাও। এরপর সে তিনজনকে বড় বড় তিনটা বক্স দেয় আর বলে এগুলো স্টোরেজ রুমে রেখে আসো। এরপর তারা ঠিক সেটাই করে আর অনেক কষ্ট করে ফিরে আসে। এরপর তাদের আবারও সেই বক্স তুলতে বলা হয়। আসলে তারা বারবার এই কাজটাই করছিল। কিছুক্ষণ পর তারা খুব ক্লান্ত হয়ে যায়। এরপর সাকুরা বলে থ্যাংক ইউ সাহায্য করার জন্য, তোমরা দারুণ কাজ করেছো। তখন কোনোহামারু বলে এক সেকেন্ড সাকুরা, তুমি বলনি আমরা যুদ্ধে কিভাবে সাহায্য করতে পারি? আমরা ভিলেজের জন্য সাহায্য করতে চাই। সাকুরা তখন কিছু ভাবে আর বলে তোমরা যা করলে এইসব ওয়ারের জন্য মেডিসিন ছিল, যা ওয়ারের সময় কাজে লাগবে। কোনোহামারু তখন বলে না এটা নয়, আমরা নারুটো যেভাবে সাহায্য করে সেভাবে বড় কিছু করতে চাই। এটা শুনে সাকুরা রেগে যায় আর বলে এটা কোনো খেলা নয়, এখানে অনেক মানুষ আহত হয়, এটা কোনো মজা নয়। কিছুক্ষণ পর কোনোহামারু রাগ করছিল। অন্য দুজন তখন বলে বিগ সিস্টার সাকুরা ঠিকই বলেছে, কিন্তু কোনোহামারু রেগে যায়। তখন উপর থেকে শিকেমারু বলে কি হয়েছে, তোমাদের ঠিক লাগছে না? তখন কোনোহামারু বলে আমরা যুদ্ধে কিভাবে লড়বো, আমি একজন আকাতসুকিকে হারিয়েছি, তাই আমি সম্পূর্ণ নিনজা হয়ে গেছি। শিকেমারু তখন বলে ঠিক আছে, তাহলে তোমরা আমার প্রশ্নের উত্তর দাও দেখি আমার নিনজা, তো তুমি কোন কিংকে আগে বাঁচাবে? এটা শুনে কোনোহামারু চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিকেমারু বলে যদি উত্তর না জানো তাহলে তুমি এখনো পুরো নিনজা হওনি। আমি এর উত্তর সম্প্রতি বুঝতে পেরেছি, বেশি তাই মাথা গামিও না, পরে কথা বলবো। এরপর শিকেমারু একটা পাথর তুলে তাতে কিছু লেখে কোনোহামারুকে দেয়। তখন কোনোহামারু দেখে তাতে কিং এর সিম্বল আঁকা। এরপর কোনোহামারু বলে আমাদের অনুমতি দরকার যুদ্ধের জন্য। কিছুক্ষণ পর দেখা যায় লেডি সুনাডে চিৎকার করছে আর কোনোহামারু বলে আমি লিভ ভিলেজের জন্য লড়তে চাই। সুনাডে বলে তোমার জন্য ওখানে কোনো জায়গা নেই। কোনোহামারু তখন বলে আমি পেইনকে হারিয়েছি, তাই আমাকেও যুদ্ধে যেতে হবে। সুনাডে তখন আরো রেগে যায় আর বলে তুমি আমার জন্য সময় নষ্ট করছো, এখন এখান থেকে বের হও। সে তখন কোনোহামারুকে মেরে বাইরে ফেলে দেয়। কোনোহামারু তখন পড়ে গিয়ে বলে এটা তো কঠিন কেন? ভিতরে তখন সুনাডে চিন্তা করে। এরপর আমরা একটা পাস্ট দেখতে পাই যখন সে তার ভাইকে গিফট দিচ্ছিল আর তার ভাই বলে এটা কি সেইটা? সুনাডে তখন বলে হ্যাঁ, এটা আমাদের গ্র্যান্ডফাদারের নেকলেস ফার্স্ট হোকাগের। এরপর তার ভাই খুব খুশি হয়ে যায়। বর্তমানে কোনোহামারু বাইরে শুয়েছিল, তখন কেউ আসে, তাই দুজন তাকে টেনে দূরে নিয়ে যায়। আসলে ওখানে তেমারি আসে কোটেসুডের সাথে। তাকে দেখে তারা বলে এ তো কাজিকাগের বড় বোন। এটা শুনে কোনোহামারু বলে হো, আমার মাথায় একটা আইডিয়া আছে। ভেতরে তখন তেমারি বলে এই সিক্রেট মেসেজটি কাজেকাগে পাঠিয়েছে। সুনাডে তখন জিজ্ঞেস করে আসতে কোনো সমস্যা হলো না তো? তেমারি বলে না না, কোনো সমস্যা হয়নি। সুনাডে তখন বলে তুমি চাইলে এখানে বিশ্রাম নিতে পারো। তেমারি বলে হ্যাঁ আমি থাকতাম, কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে অবশ্যই থাকতাম। এইদিকে দুজন দৌড়ে আসে শিকুমারুর কাছে। তখন শিকুমারু বলে কি তোমরা কি জেনে গেছো কিংকে? কিন্তু ওরা বলে কোনোহামারু বিপদে আছে। তেমারি তখন যাচ্ছিল আর ওই সময় কোনোহামারু আসে আর বলে তুমি আমার চ্যালেঞ্জ একসেপ্ট করো। তেমারি বলে আমার সময় নষ্ট করো না, চলে যাও নাইলে আঘাত পাবে। তখন কোনোহামারু বলে আমার নাম কোনোহামারু সারুতোবি, আমি থার্ড হোকাগের নাতি, আমি নারুটোর ফেভারিট ছাত্র। এটা শুনে তেমারি বলে নারুটো তুমি কি বললে? তখন কোনোহামারু বলে যদি তুমি চ্যালেঞ্জ থেকে পালাও তাহলে আমি ধরে নেব তুমি আমাকে ভয় পেয়েছো আর তুমি একজন কাপুরুষ। তেমারি তখন খুব রেগে যায়। কোনোহামারু তখন তার স্মোক জুৎসু দিয়ে আক্রমণ করে, কিন্তু তেমারি তার ফ্যান দিয়ে সব উড়িয়ে দেয়। তখন কোনোহামারু বলে এটা করলে কিভাবে তুমি? তেমারি তখন বলে এবার হার মানো বাচ্চা। তখন কোনোহামারু তার শুরিকেন দিয়ে আক্রমণ করে। তেমারি তখন সব শুরিকেন বাতাসে উড়িয়ে দেয় আর বলে দেখছি সারুতোবি ক্লানের কোনো শক্তি নেই। এটা শুনে কোনোহামারু খুব রেগে যায় আর বলে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। তখন সে তার অ্যাটাক করতে চলে যায়, কিন্তু তেমারি সব ক্লোন সহজেই উড়িয়ে দেয়। শেষে কোনোহামারু হেরে যায়। আর তখন তেমারি বলে অনেক হয়েছে, তুমি আমার সামনে কিছুই না। তুমি নারুটোর ফেভারিট স্টুডেন্ট হতে পারো, কিন্তু তুমি খুবই দুর্বল, আর তার স্টুডেন্টদের থেকে আর কি বা আশা করা যায়? এটা শুনে কোনোহামারু মনে মনে নারুতোর কথা ভেসে ওঠে। এরপর সে উঠে বলে আমার সম্পর্কে তুমি যা খুশি বলতে পারো, কিন্তু আমার বড় ভাই সম্পর্কে একটা কথাও বলতে পারবে না। এরপর আমরা দেখতে পাই কোনোহামারু তার রাশিঙ্গান তৈরি করে আক্রমণ করতে ছুটে যাচ্ছিল। তেমারি তখন অবাক হয়ে যায়। ঠিক তখনই শিকেমারু আসে আর কোনো মতে কোনোহামারুকে থামিয়ে দেয়। আর ভাই ওখানে একদম ধ্বংস হয়ে গিয়েছিল সব। কিছুক্ষণ পর তেমারি বলে এটা কেমন জুৎসু? শিকেমারু তখন বলে নারুটো তাকে শিখিয়েছে রাশিঙ্গান। তেমারি তখন বলে এই ছেলে এত শক্তিশালী জুৎসু শিখে ফেলেছে। নিচে তখন কোনোহামারু বলে তুমি কেন আমাকে থামালে? তুমি না আসলে আমি জিতে যেতাম। ঠিক তখন ওই মেয়েটি কোনোহামারুকে একটা চর মারে। তখন কোনোহামারু বলে তুমি আমাকে মারলে কেন? সে বলে কারণ তুমি অর্কে খুব হালকা করে দেখছো। তুমি কি ভুলে গেছো যখন পেইন ভিলেজে আক্রমণ করেছিল? ওই সময় আমি ভয় পেয়ে
তোমার থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। আমি দেখেছিলাম একটি শিশু পেইনের এনিমেলের সামনে আটকে পড়েছে আর বেচারা কান্না করছিল। তখন আমি ভাবছিলাম কেউ তাকে বাঁচাতে আসবে, কিন্তু ওখানে কেউ ছিল না, শুধু আমি ছিলাম। তখন সে বাচ্চাটাকে বাঁচাতে দৌড় দেয়। পেইনের প্রাণী তাকে তখন আক্রমণ করে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই বাচ্চাটাকে সে বাঁচায়। বর্তমানে সে বলে সব জনিন যুদ্ধের মাঠে চলে যাবে, কিন্তু যদি শত্রুরা ভিলেজে আক্রমণ করে তখন কি হবে? তখন কোনোহামারু বোঝে আর বলে আমি কসম খেয়েছি আমি গ্র্যানি গ্র্যান্ডপা আর বাচ্চাদের বাঁচাবো। উপরে তখন শিকেমারু বলে ভিলেজকে রক্ষা করা একটা বিশাল দায়িত্ব। তুমি যদি লড়াই করতে যাও তাহলে তেমারিকেও হারাতে পারবে। সে তো খুব রুড। তেমারি তখন বলে ঠিক আছে, আমি ভিলেজে ফিরে যাচ্ছি, কিন্তু একদিন তুমি বড় শিনোবি হবে। এটা শুনে কোনোহামারু খুশি হয়ে বলে আমি থার্ড হোকাগের নাতি, যিনি ভিলেজকে রক্ষা করেছিলেন, আর আমার বড় ভাই হোকাগে হওয়ার কসম খেয়েছে। আমি তাকে চ্যালেঞ্জ করব, কারণ আমারও স্বপ্ন হোকাগে হওয়া। তারপর শিকিমারু সব সুনোডেকে খুলে বলে। সুনোডের মনে তখন তার ভাইয়ের সেই কথাগুলো ফিরে আসে, যখন তার ভাইও ঠিক একই কথা বলেছিল যা কোনোহামারু আজ বলেছে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? আর এপিসোডের মধ্যে একটা ভাইরাল ক্লিপও ছিল, তো ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।